হ্যালো বন্ধুরা, প্রভাত ফেরিতে ফুল দেওয়ার দৃশ্য 21শে ফেব্রুয়ারি এই দিনটির চিত্রকর্মটি যদি তোমরা নিজেরা দেখতে চাও তাহলে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি ফার্স্ট টু লাস্ট। তো আমি একটা পেজ নিয়ে নিলাম, কোয়ার্টার শিটের একটা ফুল শিট পেপার। তো এখানে আমি প্রথমত শহীদ মিনারটা এঁকে নিচ্ছি। লক্ষ্য করতে হবে তোমাদের, আসলে দুই পাশে দুইটা বক্স একই সমান পরিমাণ আমরা নিয়ে নিচ্ছি, শুধু মাঝখানেরটা উপর দিয়ে বাঁকা, দেখো দুইটা একই সমান। তারপরে তার থেকে আরেকটু ছোট বাঁ পাশেও সেম আরেকটু ছোট নেব, দুইটা একই সমানে। তারপরে এই বক্সের মাঝখানে আমরা মাঝখানে বরাবর আবার আরেকটা করে লাইন দেব। প্রথমত আমি একটু হালকা করে এঁকে নিচ্ছি, পরে আস্তে আস্তে গাঢ় করব। তোমরা চাইলে এটা স্কেল দিয়েও এঁকে নিতে পারো, আসলে এক একজন এক একভাবে এটাকে আঁকে। আমি হাত দিয়ে ফ্রি হ্যান্ডে ড্র করছি, সেটা হলে সবচেয়ে ভালো হয়। একটু আঁকা বাঁকা হোক সমস্যা নেই, ছবি আঁকা মানেই তো একটু আঁকা বাঁকা হবে, এটাই অথেন্টিক ছবি। তো প্রত্যেকটাকে আমি ডাবল লাইন করে নিচ্ছি। তো যারা এর থেকেও সহজ করে শিখতে চাও, শহীদ মিনারের ভিডিও আমাদের রবিন ফাইন আর্টস একাডেমিতে শুধু শহীদ মিনারের মাপ দিয়ে সুন্দর করে ডিটেলে ভিডিও একটি বানানো আছে, তোমরা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারো। আমি এই ডিসক্রিপশনও দিয়ে দিতে পারি, তোমরা দেখে নিও। সিঁড়িগুলো দিয়ে দিচ্ছি, লক্ষ্য করতে হবে। তারপরে মানুষটা আমরা এঁকে নিচ্ছি। এখানে দুইটা মানুষ আমরা দেব, বাবা ও তার ছেলে, দুজনেই সকালে প্রভাত ফেরিতে ফুল দিতে আসছে শহীদ মিনারে। তো 21শে ফেব্রুয়ারি, তো তোমরা আগে লক্ষ্য করবে আমি ফিগারগুলোকে কিভাবে ড্র করছি। একদম প্রথমত একদম সহজ করে ফর্মগুলোকে চিন্তা করে শেপ করে তারপরে আমি আস্তে আস্তে ডিটেলে করব। দেখো নাক মুখ দেব, তো এই জন্য আগে সহজ করে তোমরা নিজেরা এঁকে নেবে। নাক দিয়ে দিচ্ছি, নাক গুফ ঠোঁট, তারপরে একটা চশমা দিয়ে দিচ্ছি, চুল, গলা, একটু পাঞ্জাবি পরে আছে এমনটি কলার। এবং এটা আসলে তোমাদের লক্ষ্য করতে হবে যে আমি একটা নর্মাল শেপ থেকে কিভাবে আসলে মানুষগুলা ড্র করছি। এবং বাবা ছেলেটির কাঁধে দড়ি আছে। আঁকার সময় ডিটেলস করার সময় কোথাও কম বেশি লাইন হতে পারে, সেটা পরে ইরেজার দিয়ে তোমরা মুছে নেবে। তো বাবা হচ্ছে তার কাঁধে হাত দিয়ে ধরে আছে এবং ছেলেটির হাতে একটা ফুলের থোড়া থাকবে, ফুলের তোড়া। তো ওটাও আমরা এঁকে নিচ্ছি, হাতটা এঁকে নিই। তারপরে ওইখানে কেউ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে, ওইরকম আমরা ফুল এঁকে নিলাম। তারপরে তার পাশে আমরা একটা গাছ এঁকে নিচ্ছি, একদম ডান পাশে উপরের দিকে বড় একটা গাছ বাঁকা হয়ে হেলান দিয়ে আছে। তো এই গাছটা আসলে কৃষ্ণচূড়ার গাছ। সময়ের প্রেক্ষিতে যে গাছে যেগুলা ফুটে, তারপরে বর্ণগুলোকে হালকা করে ড্র করে নিলাম। তারপরে আমরা জেল পেন দিয়ে আমি এটাকে ডিটেলে আবার ড্র করে নিচ্ছি। তোমরা আবার এটাকে মার্কার অথবা যে কোনো জেল পেনেও তোমরা ড্রয়িং করে নিতে পারো। তো আমি আবারও ড্রয়িং করে নিচ্ছি। ড্রয়িং করে আমরা ইরেজার দিয়ে মুছে দেব, তাহলে পেন্সিলের লাইনটুকু চলে যাবে। তো অবশ্যই তোমরা নিজেরা এটা লক্ষ্য করবে আমি কিভাবে সেটা করছি। তো এটাকে একটু কুইক দেখাচ্ছি,
কারণ এটা দেখানোর কিছু নেই, কারণ এটা হচ্ছে রিপিট দেখাচ্ছি। তো আমরা জানি যে শহীদ মিনার বা 21শে ফেব্রুয়ারি এই দিনটির গল্পটা আসলে কি, ইতিহাস কি বলে। তো সেই ইতিহাসের প্রেক্ষিতে এই 21শে ফেব্রুয়ারিকে বারবার স্মরণ করি সবাই। আমি অয়েল পেস্টেল কালার দিয়ে কালারটা করব পুরো দৃশ্যটাকে। প্রথমত আমি হলুদ কালার নিয়ে নিলাম, পুরো আকাশটাকে আমি হলুদ দিয়ে শেড করে নিচ্ছি। প্রথমত গাঢ় হলুদটা দিচ্ছি, তারপরে হালকা মানে লাইট ইয়েলোটা মিক্সড করে পুরোটা দিয়ে দেব। তো পুরোটা দিয়ে দিচ্ছি। আসলে স্মৃতিসৌধ এক একজনে এক একভাবে আঁকে। আশা করছি এটা তোমাদের কাছে ভালো লাগবে, কারণ এটা অনেকটা কালারফুল সময় এবং বসন্তর একটা সময় আসে যখন আমরা জানি 21শে ফেব্রুয়ারির টাইমটাতেই সে বসন্তের যে ঋতু সেটা থাকে, সেটাকে কেন্দ্র করে সময়ের সাথে রং মিল রেখে চেষ্টা করেছি আজকের এই ভিডিওটি, এই চিত্রটি কমপ্লিট করার। তো পুরোটাই দিয়ে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করে এবং সাবধানে করবে। আসলে কালার করতে ভালোই সময় লেগেছে, আমি এটাকে একটু কুইক করে দেখাচ্ছি। আমরা জানি শহীদ মিনার পিলারের যে কালারটা সেটা হচ্ছে দুইটা কালার নিলাম, একটা হোয়াইট এবং অ্যাশ কালার দেখিয়েছি। তো প্রথমত হোয়াইট দিয়ে তারপরে অ্যাশ কালার সাইড দিয়ে দেবো। আর তার আগে আমি ভাবলাম যে আগে বৃত্তটাকে করে নেই একদম লাল। মাঝখানে যে বর্ণ, যে ভাষার জন্য এই আন্দোলন হয়েছে, যে আন্দোলনের স্মৃতিচারণের অর্থে আজকের এই শহীদ মিনার, যে নতুন সূর্য উঠেছে বাংলাদেশের বুকে সেটার সাক্ষ্য হয়ে আছে। তাই আমরা এই জন্য পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল, মানে এমন একটা বিষয় থাকে। তো পুরোটা লাল দেওয়ার পরে আমি হালকা অ্যাশ কালার পরে সাইড দিয়ে গাঢ় যে অ্যাশ বা গ্রে কালার সেটা দিয়ে দিচ্ছি। তো বাংলা ভাষার জন্য আমরা জানি অনেকেই রক্ত দিয়েছে, এর মধ্যে প্রাণ গেল সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক। তো আসলে তারা সারা জীবন বাংলার বুকে চিরস্মরণীয় হয়ে থাকবে। তো তাদেরকে আসলে এই 21শে ফেব্রুয়ারি দিনটি এলেই তাদেরকে প্রাণ ভরে শ্রদ্ধা নিবেদন করতে আসে পুরো বাঙালি, তাদেরকে স্মরণ করে। যাদের এই রক্তে রঞ্জিত এবং আন্দোলনের ফলে আমরা ফিরে পেয়েছি আমাদের বাংলা ভাষা, আজকে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারি। তো সেটাকে স্মরণ করে আসলে আজকের এই ভিডিওটি বা চিত্রকর্মটি। আশা করছি তোমরা নিজেরা বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এটা তোমাদেরও বেশ কাজে দেবে এবং নিজেরা এঁকে বাসায় ঝুলিয়ে রাখলেও অনেক সুন্দর লাগবে। তো গাছের রং আমরা জানি অনেকেই, তো এই জন্য গাছের রং আসলে বলার কিছু নেই। এটা কৃষ্ণচূড়ার গাছ হবে। তো শুরুতে আমি সবুজ রংটা দিয়ে দিচ্ছি। এবং গাছ সম্পর্কেও যদি তোমরা ডিটেলস জানতে চাও, শুধু গাছকে নিয়ে মানে ডিটেলস একটা ভিডিও আছে, সেটাও দেখে নিতে পারো আমাদের রবিন ফাইন আর্টস একাডেমিতে।
তো সবুজের পরে আমরা লাল দিয়ে দিচ্ছি, লালের পরে কিছুটা অরেঞ্জ আর কিছুটা ইয়েলো কালার দিয়ে দেব আমরা, কোথাও কোথাও দিয়ে দিচ্ছি। তো এটা আসলে দেখার বিষয়। তো তারপরে পিছনে গাছগুলো আমরা সবুজ কালার করে দিচ্ছি। একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। তো আমাদের রবিন ফাইন্যান্স একাডেমিতে এখানে 16ই ডিসেম্বর এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক অনেক ভিডিও আছে, চাইলে তোমরা নিজেরা নিচে স্ক্রল করে আমাদের রবিন ফাইন্যান্স একাডেমিতে অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারো, বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যেগুলা কাজে লাগে। আর মাটিতে আমরা প্রায় ইয়েলো আকার, গ্রিন, লাইট গ্রিন এই কালারগুলো ইউজ করেছি। তারপরে ফেসটাকে আমরা রং করে ফেলতেছি। মুখের রং আমরা জানি কী রং হয়, মুখের রং ব্রাউন কালার দিয়ে শেড করে প্রথমত করে তারপরে হচ্ছে হালকা ব্রাউনটা দিয়ে মিক্সড করব। তারপর চাইলে হালকা ব্রাউন যদি না পারো তাহলে পেল অরেঞ্জ অথবা স্কিন কালার যেটাকে বলে সেটা দিয়ে দিলে হবে। মাথায় কালো চুল, ব্ল্যাক কালার, এবং বাবার পাঞ্জাবি কালারটা আমরা একটু ব্ল্যাক কালার, আর ছেলের পাঞ্জাবির কালারটা হচ্ছে সবুজ কালার দিয়ে শেড করে করা হচ্ছে। চুলে ব্ল্যাকের পরে ব্রাউন কালার মিক্সড করবে, তারপরে ব্ল্যাক দিয়ে পাঞ্জাবির কালার, তারপরে ডার্ক অ্যাশ কালার দিয়ে মিক্সড করা। ছেলেটা ডার্ক গ্রিন, তারপর লাইট গ্রিন। ফুলের তোড়া তো সেম। তারপর ফুলগুলো তোমাদের ইচ্ছে মতো কালার করতে পারো, পিঙ্ক কালার, কোনোটা হলুদ, কোনোটা অরেঞ্জ, কোনোটা লাল, যার যার ইচ্ছে মতো ফুলের রং। আসলে ফুলের রং যে যা ইচ্ছা সেভাবেই করতে পারো। তো ফুলের তোড়াটাকে আরও বিভিন্ন কালারফুল হয় তোমরা করে দিতে পারো। চশমাটা একটু নীল দিয়ে দিয়েছি। তারপরে ফাইনালি আবার কোথাও যদি মনে হয় যে বর্ডার দিতে হবে, তোমরা চাইলে ডার্ক ব্ল্যাক কালারটা দিয়ে তোমরা বর্ডার করে দিতে পারো কালার পেন্সিল থেকে। একটু সাবধানে করতে হবে কালারগুলো যেন না ছড়াই। বর্ণগুলাকে আবারও বর্ডার করে দিতে পারো, তাহলে ফুটে উঠবে। তো মোটামুটি আমার ছবি শেষের দিকে কেমন লাগলো তোমাদের কাছে এই 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে যে ফুল দেওয়ার দৃশ্যটি, অবশ্যই কমেন্টসে জানাবে। আরও যদি তোমাদের নতুনত্ব কিছু দেখার বা জানার থাকে অবশ্যই জানাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। রবিন ফাইন আর্টস একাডেমি সবসময় নতুন কিছু নিয়ে আসবে তোমাদের জন্য। ধন্যবাদ সকলকে।